আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, যারা আমি আল্লাহর রাহে যুদ্ধ করে জিহাদ করে আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আমি আল্লাহর দিনকে প্রসার করার জন্য যেই সমস্ত আমার বান্দারা এই রাস্তায় জীবনকে কুরবান করে দেয়, ওদেরকে তোমরা মৃত বলো না, বরং ওরা জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝতে কি আমাদের অসুবিধা হয়? বাইরে আল্লাহকে করে দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানায় অনেক যুদ্ধ হয়েছে। এর মধ্যে একটি যুদ্ধ জঙ্গে মুতা। জং মানে হলো যুদ্ধ, আর মুতা একটি স্থানের নাম। জঙ্গে মুতা মানে মুতার যুদ্ধ। বাইরে আল্লাহকে করে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জামানায় ৮ম হিজরিতে মুতা নামক স্থানে একটি যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধটা কেমন যুদ্ধ? আমরা যদি জানি যে কোনো ইঙ্গিত পাই, আপনাদের এই এলাকায় তো মারামারি হয়, জায়গার নাম বললাম না, আমাদের দিকে হয়, শুনুনি তো আপনারা। কোনো ব্যক্তি যদি জানে আজকে মারিয়ে গেলেই জায়গা শেষ, যাইব কেউ? যাইতো না। যারা এই দুনিয়াবি লাইনে মারামারি করে, এই গ্রাম বলেন, সেই গ্রাম বলেন, আরো যে গ্রাম আছে, যে গ্রামই বলেন, কেলাহুমা ফিন্নার, দুটোটাই যাবে জাহান্নামে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি শহীদ হয়, ইন্তেকাল করে, অটল হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন জঙ্গে মুতা কেমন যুদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র ৩,০০০ আর বেঈমানদের সংখ্যা ২ লক্ষ। কি বুঝেন? মারামারি তো সব জায়গায় হয়, আপনারা তো বুঝেন নেই। কোথায় ৩,০০০ আর কোথায় ২ লক্ষ। একদিকে মুসলমান ৩,০০০, অপরদিকে রোমান সৈন্যরা ২ লক্ষ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অন্যান্য যুদ্ধের জন্য সেনাপতি, আমির যেটাকে বলা হয়, সেনা প্রধান নিযুক্ত করেন একজন। আর এই যুদ্ধে, মুতার যুদ্ধে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজন নয়, ২ জন নয়, তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন। বলি সুবহানাল্লাহ। আর একটা ইঙ্গিত আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ জন সেনাপতি নিযুক্ত করে দিলাম। ও আমার সাহাবীরা শুনো, এই ৩ জনে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে তোমরা সবাই মিলে আরেকজন সেনাপতি নিযুক্ত করে দিবা। বলি সুবহানাল্লাহ। ও পশ্চিমবাগ এলাকার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনারা বলুন তো এটা কিসের ইঙ্গিত? সাহাবায়ে কেরামের কি বুঝতে দেরি রয়েছে? বুঝতে বাকি রয়েছে? নবীজি বলছেন, এই ৩ জনে যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা সবাই মিলে আরেকজন বানাইবা। এটা কিসের ইঙ্গিত? সাহাবায়ে কেরাম বুঝতে দেরি নাই রে। আহা, নবীজি বলছেন যদি, এই কথাটা কে বলছেন? নবীজি তো আল্লাহর হুকুম ছাড়া নবীজির মুখ লড়ে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি ব্যক্তিগত কোনো কিছুই বলে না। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সামনে নিয়ে বসছেন, আর সাহাবায়ে কেরাম বলতেছেন, সাহাবায়ে কেরামকে নবীজি বলতেন, ও সাহাবীরা শুনো, এটা এমন একটা যুদ্ধ, কে বাঁচবা আর কে মরবা, কে শহীদ হইবা বলা যায় না। শুনো, তোমাদের সংখ্যায় মাত্র ৩,০০০ আর রোমানদের সংখ্যা ২ লক্ষ। ও সাহাবায়ে কেরাম শুনো, আমি তোমাদের মধ্য থেকে ৩ জনকে আমির নিযুক্ত করে দিলাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রথমেই একজনের নাম ঘোষণা করলেন, ওনার নাম হলো যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ৩ জন সেনাপতির প্রধান কে? যায়েদ ইবনে হারেসা, ১ নম্বর সেনাপতি। উনি হলেন আল্লাহর হাবিবের পালক পুত্র। বিস্তারিত আলোচনা করার সময় নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আইনা যায়েদ? যায়েদ কোথায়?
যেই মাত্র এই কথা নবীজি বললেন, যায়েদ দাঁড়ায় বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ও যায়েদ, বেঈমানদের 2 লক্ষ বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ও আমার যায়েদ শুনো, এই 3000 সাহাবায়ে কেরামের সৈন্য, 3000 সাহাবায়ে কেরামের সেনাপতিদের মধ্যে 3 জনের মধ্যে তোমার নাম আমি প্রথমে ঘোষণা করলাম। ওই সাহাবী হাসি মুখে বরণ করলেন, বলি সুবহানাল্লাহ। 2 নম্বর সেনাপতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঘোষণা করলেন জাফর ইবনে আবু তালেব, জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির আপন চাচাতো ভাই আবু তালেব নবীজি কি ছিল শুনেন, বলেন তো। আবু তালেব নবীজি কি ছিল? আবু তালেব ছিল নবীজির চাচা। জাফর কার ছেলে? আবু তালেব, আবু তালেবের ছেলে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব ডাক দিয়ে বললেন, হে চাচাতো ভাই জাফর, আপনি হইলেন 2 নম্বর সেনাপতি, আপনি দাঁড়ান। ওই সাহাবী দাঁড়াইলেন। 3 নম্বর সাহাবীর নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। কোথায়? তিনি দাঁড়াইলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই 3 জন সেনাপতির নাম ঘোষণা করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা শুনো, এটা এমন একটি যুদ্ধ, কে মরবা আর কে গাজী হয়ে আসবা আর কে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইবা আমি বলতে পারি না, একমাত্র কে জানেন? আওয়াজ দিয়ে মুসলমান আওয়াজ দিয়ে কে জানেন? ও সাহাবীরা শুনো, যেহেতু এই যুদ্ধটা ভয়ঙ্কর যুদ্ধ, অতএব আমি নবী তোমাদেরকে অনুমতি দিলাম, যাও তোমরা প্রত্যেকে বাড়িতে যাইয়া প্রত্যেকের পরিবারের কাছ থেকে যাইয়া বিদায় নিয়ে আসো, বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা লক্ষ্য করে দেখেন, যেই কথাটা আমি বুঝাইতে চেয়েছি লক্ষ্য করে দেখেন। 1 নম্বর যে সেনাপতি নাম কি স্মরণ আছে? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার সন্তান, আমি আপনার পালক পুত্র। ওগো আল্লাহর রাসূল, আমি কার কাছে যাব? ওগো আল্লাহর রাসূল, আপনিই তো আমার নাম ঘোষণা করেছেন, আপনিই তো আমাকে অনুমতি দিয়েছেন। ওগো আল্লাহর রাসূল, আমার মা আয়েশার কাছ থেকে আমি বিদায় নিব। ওই সাহাবী বসে গেলেন। ও যুবক ভাইরা, ও কদমতলার মুসলমান, লক্ষ্য করে দেখেন, 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়তে লাগলেন। দৌড়াইয়া বাড়িতে গেলেন। যাইয়া দেখে তার ছোট্ট ছোট্ট সন্তানেরা খেলাধুলা করতেছে। ছোট্ট ছোট্ট সন্তানদের কাছে যাইলেন। যাওয়ার পরে ওদের মাথায় হাত বুলাইলেন। বুলাইয়া বুলাইয়া বলতেছে, বাবা, হয়তো এটাই তোমাদের সঙ্গে শেষ দেখা। বাবা, হয়তো তোমাদের সঙ্গে আমার আর জীবনে দেখা হবে না, বলি সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যায় স্ত্রী দেখতেছেন এই দৃশ্য, অনেক লম্বা কথা। এই দৃশ্য স্ত্রী দেখতেছেন। স্ত্রী বলতেছেন, ও স্বামী, এগুলো কি বলতেছেন? স্বামী ডাক দিয়ে বলেন, হে স্ত্রী শুনো, তুমি আমাকে বিদায় দাও, হতে পারে এটা আমার শেষ বিদায়। স্ত্রী গো, আমি আল্লাহর জন্য আমার জীবনকে আমি কুরবান করে দিতে আমি তৈরি হয়ে গিয়েছি, বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন, যখন স্বামী এই কথা বলছেন স্ত্রী কান্না করতে লাগলেন। এক পর্যায়ে দেখা যায় স্বামী চলেই যাবে, হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ওগো স্বামী আমার, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, কোনো বাধা নাই। স্বামী গো, আসেন আপনাকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করে দেই, সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রী কইব, যুদ্ধ যে পাঠান গেছে, যে হুজুররা গেছে, যার যাইয়া মরক, যেই যুবকরা গেছে যাইয়া মরক, আপনার যে বেলাইতাম না, ঠিক কি না? আমাদের যে আম্মা বাবা রে, আমাদের যে আব্বা, আমাদের যে স্ত্রী, ওরা যাইতে দিবে না। কিন্তু স্ত্রী এক পর্যায়ে বলেন, ও স্বামী, যুদ্ধের ময়দানে যাইবেন, প্রথম তো ভাবতে পারছি হয়তো আপনি শহীদ হয়ে যাইবেন, আর মনটাকে মানে ধরে রাখতে পারলাম না। যাই হোক, আপনি তো আল্লাহর জন্য যাইতেছেন। কার জন্য যাইতেছেন? ও স্বামী, আপনি যদি আল্লাহর জন্য আপনার জীবনকে কুরবান করে দেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আপনি আল্লাহর জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আপনি আল্লাহর রাস্তায় চলে যাইবেন, আমার কোনো বাধা নাই। ওগো স্বামী, একটা প্রস্তাব আপনার কাছে, আমি আপনাকে নিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করে দেই, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা,
ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, যখনই যেই দল এই ক্ষমতায় আসে প্রত্যেকেই টার্গেট থেকে ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠিক কিনা? ও মুসলমানেরা, গত 16 বছরের ইতিহাস আমরা দেখেছি উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বয়ান করে আর কিছু নেতা, জাতি নেতা, ফাতি নেতা কিছু কেতাদেরকে দাওয়াত দেয় উলামায়ে কেরাম অথবা যুবক ভাইয়েরা দাওয়াত দেয়, ওরা স্টেজে আসে। আসিয়া যখন দেখা যায় উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোচনা করে, ওরা আসিয়া বলে হুজুর কোরআন থেকে কথা বলেন, তাফসীর করেন। আরে ভাই, আপনি তাফসীর কি বুঝেন? তাফসীরের তা আপনি বুঝেন? আপনি হুজুরকে নির্দেশ করেন হুজুর বয়ান করেন, কোরআন থেকে বয়ান করেন। ও মুসলমানেরা, এমন এমন কোরআনের আয়াত আছে নেতার বিরুদ্ধে যায়। ও মুসলমানেরা, এমন এমন কোরআনের আয়াত আছে আমার আব্বার বিরুদ্ধে যায়, আমার আম্মার বিরুদ্ধে যায়, আমি হুজুরের বিরুদ্ধে যায়। তাই বলে কি আমি ওয়াজ ছেড়ে দিব? কোরআন কার বিধান? কোরআন কার বিধান? আমি এই পশ্চিমবঙ্গ করমদরার দরমন্ডলের মাহফিল থেকে বলতে চাই, যদি এমন কোন নেতা আসে যেই নেতায় আসিয়া হুজুরকে নির্দেশ দেয় তাফসীর করেন, ওয়াজ করেন, এমন নেতা আমরা মাহফিলে, প্যান্ডেলে, স্টেজে দেখতে চাই না, চাই না, চাই না। যদি বলেন ঠিক কিনা? এমন নেতা আমরা চাই যেই নেতা স্টেজে আসবে, স্যারে বসে থাকবে, বসে উলামায়ে কেরামের বয়ান নমনীয়তা নিয়ে খুব সুন্দরভাবে বসে নিজেকে ছোট মনে করে শুনতে হবে। যে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছেন, আর আপনি আসিয়া ভাবা নাই আরে 16 বছরের ইতিহাস নেতারা এখন কি করছে? উলামায়ে কেরামকে ডিক্লার দিছে। আর এখন আবার দেখা যায় কোন দলের কথা বলবো না, এখন দেখা যায় আবার আরেক শ্রেণীর মানুষ স্টেজে আসিয়া হুজুরকে বলে হুজুর কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন। আরে বাবা রে বাবা, ভাইয়ের আমার যেই কথা বলতেছিলাম, লক্ষ্য করে দেখেন, স্ত্রী আর স্বামী দুইজন দোয়া করবে সিন্নি খাইবার লাগি, কথা বুঝানোর পর আমার জিলাপি খাইবার লাগি, কি করবার লাগে? আরে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দেওয়ার জন্য। এখন স্বামী স্ত্রী দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কে আগে হাত উত্তোলন করবে এই নিয়ে দুজনের মধ্যে কথাবার্তা হইতেছে। কি হইতেছে? কথাবার্তা হইতেছে। প্রথমে স্ত্রীকে হাত উত্তোলন করার জন্য স্বামী আদেশ প্রদান করলেন, হাত উত্তোলন করে দোয়া করতেছে, আয় আল্লাহ। না, প্রথমে স্বামী কিন্তু দোয়ার দরখাস্ত করছে আল্লাহর দরবারে, ওগো আল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আয় আল্লাহ আমাকে আপনার যুদ্ধের ময়দানে সহি সালামতে পৌঁছাইয়া দিয়েন। যুদ্ধ করতে করতে আমার জন্য শাহাদাত নসিব হয়ে যায়। জুড়ে বলি আল্লাহু আকবার। ভাই আমার লক্ষ্য করে দেখেন, স্বামী দোয়া করেছেন, দোয়া শেষ, স্ত্রী আল্লাহর দরবারে হাত উত্তোলন করে দোয়া করে, মাবুদ গো আমার স্বামী যে দোয়া করেছে এই দোয়া আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে বীরত্বের সঙ্গে সহি সালামতে পৌঁছে দিয়েন, যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করতে দিয়েন। আয় আল্লাহ আমার স্বামী যেন বেঈমানদেরকে কসু কাটা করে ওগো আল্লাহ অবশেষে আমার স্বামী যেন গাজী হইয়া আবার আমার খুলে ফিরাইয়ে আসে। বলি সুবহানাল্লাহ। বলেন তো স্বামীর তো আর স্ত্রীর তো কি এক নাকি ভিন্ন? আপনারা বলেন এক না ভিন্ন? ভিন্ন। স্ত্রী দোয়া করেছে ওগো আল্লাহ আমার স্বামী যেন ফিরে আসে, আর স্বামী দোয়া করে ওগো আল্লাহ আমি যেন যুদ্ধের ময়দানে সহি সালামতে বসতে পারি আর উপস্থিত হয়ে আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আর স্ত্রী বলে আমার স্বামী যেমন আবার যুদ্ধ করবে ঠিক আছে, যুদ্ধের ময়দানে যাইব ঠিক আছে, আমার স্বামী যুদ্ধ করতে করতে গাজী হইয়া যেন আবার আমার খুলে ফিরে আসে। কিতাবের মধ্যে লেখেছি, রাতের কিতাবের মধ্যে তার স্বামী রাগান্বিত হয়েছেন, সামান্য রাগ করে বলতেছেন, স্ত্রী তুমি যেই দোয়া আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে তুমি করেছো, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইলে চলবে না। উনি দরবারের উল্টা পীর দিয়া স্ত্রী হাতের মধ্যে একটু মৃদু আঘাত করলেন। ও স্ত্রী শুনো, তুমি যেই দোয়া আল্লাহর দরবারে করেছো এই দোয়া আল্লাহর দরবারে কবুল হইলে চলবে না গো বিবি। শুনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন আমার নাম প্রথম সাহাবী
সাহাবী যায়েদ ইবনে হারেসা সেনাপতি, 2 নম্বর আমার নাম জাফর ইবনে আবু তালেব, যখন আল্লাহর হাবিব 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহার নাম ঘোষণা করেছে, এই নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমার জান্নাতে, আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে আরম্ভ করেছি। আল্লাহু আকবার।